আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, যেটা হচ্ছে আলু আর গরুর মাংস দিয়ে একটা রেসিপি। সেটা আপনারা চাইলে রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন। আলুগুলো সুন্দর করে চোকা ছিলিয়ে ধুয়ে আমি এরকম কিউব আকৃতি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আলুগুলো কাটা শেষ হয়ে গেলে আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো ঝুরি ঝুরি করে আমি কেটে ফেলবো। আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ এরকম ঝুরি ঝুরি করে কেটে ফেলেছি। তারপর আমি গরুর মাংসগুলা একদম আলুর মতো করে সাইজ করে কেটে নেব, কিউব আকৃতি করে। মাংসগুলো এভাবে কাটার ফলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুর মতোই। আলুর সাথে খুব তাড়াতাড়ি মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা প্যানে সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। তারপর এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচির মধ্যে তেল অ্যাড করব। তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। এরকম করে কিছুক্ষণ পেঁয়াজ কুচি ভাজার পরে এটার মধ্যে আমি 1 চামচ জিরা অ্যাড করব। জিরা অ্যাড করার পরে এটা আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে এখানে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করব। তারপরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে ভালোভাবে এটা ভেজে নেব। দেন এটা ভাজার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। মশলাগুলো অ্যাড করার পরে আমি এটা সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে এই মশলাগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু হালকা পরিমাণে পানি অ্যাড করব। দেন পানি অ্যাড করার পরে এটা আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে। সেই কষানো মশলার মধ্যে আমি মাংস আর আলুটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমি ভিডিওতে দেখাই নাই। মাংস আর আলুটা দেওয়ার পরে সুন্দরভাবে এটা ভেজে নিব। এটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আলাদা কোনো পানি অ্যাড করি নাই। মাংসের যে পানিটা ছিল সেটাই বের হয়ে মাংসটা সিদ্ধ করে ফেলছে। আমি এখানে আলাদাভাবে পানি বা তেল কিছু ইউজ করি নাই। প্রথমে যে তেলটা ইউজ করেছিলাম সেই তেলটা দিয়েই আর মাংসের যে পানিটা ছিল সেটা দিয়েই খুব সুন্দরভাবে মাংস আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। এই সুন্দর রেসিপিটা রুটি অথবা পরোটা দিয়ে খাইতে খুবই মজা। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন রুটি বা পরোটা দিয়ে এই রেসিপিটা।